2011 সাল কিশোরগঞ্জের এক গ্রাম দক্ষিণ হোসেনপুর। গ্রামটা শান্ত, কিন্তু একটা জায়গা নিয়ে সবাই চুপ, পুরনো কবরস্থান। ওই কবরস্থানে নতুন কবর দেওয়া হয় না, কারণ সেখানে নাকি ভুল কবর আছে। গ্রামে এক লোক ছিল, সালাম মিয়া, বয়স 45, চুপচাপ, একা থাকে। স্ত্রী মারা গেছে বহু আগে, সন্তান নেই। লোকজন বলতো সে রাতে কারো সাথে কথা বলে, নিজের ঘরে একা বসে বলে, আর একটু সময় দে, আমি পারবো। একদিন হঠাৎ সে নিখোঁজ। 3 দিন পর কবরস্থানের পাশে তার লুঙ্গি পাওয়া যায়। রক্ত নেই, লাশ নেই, কিন্তু কবরস্থানের এক কোণে হঠাৎ দেখা যায় নতুন খোঁড়া কবর। কেউ খোঁড়েনি, কেউ জানে না। গ্রামের ইমাম সাহেব বললেন, কেউ ওই কবর ছোবা না, কারণ মাটি থেকে আসছিল গন্ধ, পচা না, ধূপের মতো। রাতে কবরটার ওপর ছোট ছোট আলো দেখা যেত, যেন আগুন পোকা, কিন্তু স্থির। গ্রামের এক কিশোর, নাবিল, সে এসব বিশ্বাস করত না। বন্ধুদের চ্যালেঞ্জ দিল, আজ রাতে কবরটার ভিডিও তুলব। রাত 1টা, মোবাইল নিয়ে গেল। ভিডিওতে দেখা যায় মাটি একটু নড়ছে। নাবিল হাসছিল, ভূত না, ইঁদুর। তারপর সে কবরের ওপর পা রাখে। ভিডিওতে শেষ যে শব্দ শোনা যায়, ভেতর থেকে কারো গলা, নামিস না। তারপর ভিডিও ব্ল্যাক। নাবিলকে পাওয়া যায় সকালে, কবরের পাশে পড়ে, বেঁচে আছে, কিন্তু কথা বলে না। তার নখের নিচে মাটি, যেন ভেতর থেকে বের হওয়ার চেষ্টা করেছে। গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ আব্দুল করিম দাদা বললেন, 40 বছর আগে একটা ভুল হয়েছিল। এক লোক ছিল, মঈনুদ্দিন। সে নাকি মৃত মানুষকে জাগানোর তাবিজ জানত। তার ছেলে ডুবে মারা যায়। মঈনুদ্দিন রাতে কবর খুঁড়ে ছেলেকে তোলে। 3 রাত ধরে কিছু করে। 4র্থ রাতে গ্রামের মানুষ দেখে ছেলেটা হাঁটছে, কিন্তু সে কারো দিকে তাকাচ্ছে না, চোখ বন্ধ, হাঁটছে শুধু কবরস্থানের দিকে। তারপর দুজনেই নিখোঁজ। নাবিলের ঘটনার পর থেকে গ্রামের মুরগি, ছাগল হারাতে থাকে। কাটা দাগ নেই, রক্ত নেই। কবরটার মাটি ধীরে ধীরে বসে যাচ্ছে, যেন ভেতরে জায়গা হচ্ছে। এক রাতে গ্রামের প্রহরী দেখে এক লোক কবরটার সামনে দাঁড়িয়ে, মাটির নিচ থেকে হাত বের হয়ে আছে। লোকটা হাতটা ধরে বলছে, আর একটু, আর একটু। লোকটা কে? সালাম মিয়া। কিন্তু সে তো নিখোঁজ। রাতে যারা কবরস্থানের পাশে থাকত তারা শুনত ঠক ঠক ঠক, যেন কাঠে আঘাত। তারপর ফিসফিস, খুলে দে। গ্রামের মানুষ ভয় পেলেও সিদ্ধান্ত নেয় কবর খোঁড়া হবে। ইমাম সাহেব কোরআন পড়ে শুরু করেন। মাটি সরানো হলো, 1 ফুট, 2 ফুট। কফিন, কফিন নতুন, কেউ দেয়নি। খোলা হলো, ভেতরে সালাম মিয়া, কিন্তু তার বুক উঠানামা করছে। সে বেঁচে, কিন্তু চোখ খোলা, চোখে মনি নেই। হাসছে, বলল, দেরি করছো কেন? তার গলার ভেতর থেকে আরেকটা গলা, আমরা প্রায় বের হয়ে গেছি। হঠাৎ সালাম মিয়ার মুখ দিয়ে কালো তরল বের হতে লাগলো। তার বুক ফেটে ভেতর থেকে ছোট ছোট হাত বের হতে চাইছে। মানুষ না, বাচ্চা না। গ্রামের লোক চিৎকার করে পেছায়। ইমাম সাহেব কোরআনের আয়াত পড়তে থাকেন। সালাম মিয়া হঠাৎ উঠে বসে, মাটি আমার দরকার ছিল, মানুষের কবর না, জীবিত মানুষের কবর। মঈনুদ্দিনের সেই সাধনা আসলে এক জিনিস ডেকেছিল, যা মৃতদেহে ঢুকে বাঁচে না। ওর দরকার জীবিত শরীর, কিন্তু কবরের নিচে। মাটির নিচে চাপা দিলে মানুষের ভয়, শ্বাস, আতঙ্ক, এগুলো নাকি শক্তি দেয়। সালাম মিয়া নিজেকে উৎসর্গ করেছিল। হঠাৎ কবরের ভেতর থেকে অসংখ্য হাত বের হলো, মাটি নিজে নিজে ঢাকতে লাগল। সালাম মিয়া হেসে বলল, এবার আমরা অনেক। মাটি তাকে ঢেকে দিল। কবর আবার আগের মতো, শুধু ভেতর থেকে শব্দ, অনেকগুলো গলা একসাথে, আরেকটা লাগবে। দক্ষিণ হোসেনপুরে আজও ওই কবর আছে। ওটার ওপর ঘাস জন্মায় না। রাতে কেউ গেলে শোনে কবর খোঁড়ার শব্দ না, ভেতর থেকে শ্বাসের শব্দ, যেন কেউ জীবিত, কবরের নিচে। স্থানীয়রা এই কবরের পাশে গেলে জুতো খুলে যায়, কারণ তারা বলে ওরা পায়ের শব্দ শোনে।